আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে মজাদার ট্যাংরা মাছ ভুনা। তো প্রত্যেকটা মাছের ভিতরেই কিন্তু ডিম আছে। তো এই মাছটা কিভাবে ভুনা করব সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি এই ট্যাংরা মাছ ভুনাটা রেসিপিটা আপনাদের অনেক কাজে লাগবে। তো কি কি লাগছে দেখিয়ে দিই। আমি করব পেঁয়াজ দিয়ে ভুনা। তো প্রথমে লাগছে আমাদের মাছ, আর লাগছে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো আর কাঁচামরিচ। আর মশলা কি কি লাগছে সেটাও দেখিয়ে দিই, তাহলে আপনাদের করে নিতে সুবিধা হবে। মশলা এখানে নিয়েছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ, আর এখানে নিয়েছি মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ, জিরা গুঁড়ো বাটা নিয়েছি এখানে 1/2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচের চেয়ে একটু কম, আর 1/2 টেবিল চামচ রসুন বাটা, আর লাগছে আমাদের স্বাদ অনুযায়ী লবণ। তো এই উপকরণে কিন্তু আমাদের মাছ ভুনাটা হয়ে যাবে। তো চলুন চুলায় চলে যাই মাছটা ভুনা করার জন্য। ভুনা করার জন্য চুলায় চলে আসলাম। আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। তো এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। আর মাছটা আমরা কিন্তু ভাজবো না, কারণ এই ট্যাংরা মাছ ভেজে রান্না করলে মজা হয় না। তো কিভাবে রান্না করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারাও করে খেতে পারবেন। তো পেঁয়াজগুলো দেওয়া হয়ে গিয়েছে। তো এখন হালকা একটু ভেজে নিলেই হবে। আমাদের পেঁয়াজটা কিন্তু বাদামি কালার করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এরকম করে ভেজে নিলে মাছ ভুনাটা খেতে মজা হয়। তো এখন এই যে মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিতে হবে। সাথে একটু সামান্য পানিও দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। এভাবে আদা রসুন বাটা ময় মশলা দিয়ে একবারে কষিয়ে নিবেন। দিয়ে দিলাম হলুদটা লেগেছিল, পানি দিয়ে মাখিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। তো এখন এর সাথে আমরা টমেটোটাও দিয়ে দিব। মশলাটা কষে গিয়েছে। এখন এর সাথে দিয়ে দিব কিছুটা পানি। এই 1 বাটি পানিতে আমাদের রান্নাটা হয়ে যাবে, যেহেতু আমরা ভুনা করব। এখন এর সাথে দিয়ে দিব টমেটো। তো একটু বলক চলে আসলে মাছটা দিয়ে দিব। টমেটোটা দেওয়ার পরে বলক চলে এসেছে, এখন মাছটাও দিয়ে দিব। এভাবে টমেটো দিয়ে হালকা একটু কষিয়ে নিতে হবে। তো এখন আমরা এই ট্যাংরা মাছগুলো এই মশলার ভিতরে ছেড়ে দিব। এইভাবে এখন একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এখন সাথে কাঁচামরিচগুলো দিয়ে দিব। আর এই মাছ কিন্তু ভেজে না নিয়ে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এভাবে রান্না করলে কিন্তু খুবই মজা হয়। আর কোত্থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই
কমেন্ট করবেন। তো এখন এই যে কাঁচামরিচটাও দিয়ে দিব। কাঁচামরিচ আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন, যেহেতু আমি শুকনো মরিচের গুঁড়ো কম দিয়েছি, কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিলাম। তো এখন নাড়াচাড়া দিয়ে নিলেই হয়ে যাবে। ফিরে আসবো কিছুক্ষণ পর। আসলাম কিছুক্ষণ পর। তো এখন ঢাকনাটা খুলে নিব। দেখতে পাচ্ছেন আমাদের ট্যাংরা মাছ ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে। এই তো ঝোলটাও মাখা মাখা হয়েছে। তো এখন আমি ফ্লেভারের জন্য কিছুটা ধনিয়া পাতা উপর দিয়ে দিব। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে বাদ দিতে পারেন। তো তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার ট্যাংরা মাছ ভুনা রেসিপি। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর কি রান্না দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন। তো এখন সামান্য একটু ঢেকে দিব। আসলাম কিছুক্ষণ পর ধনিয়া পাতাটা দিয়ে যে ঢেকে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। তো ঝটপট তৈরি করে ফেললাম মজাদার ট্যাংরা মাছ ভুনা। তো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।